গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমি সকালবেলা আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে। এবার গিয়ে আমি এখন একটু ঠাকুর প্রণাম করব। ঠাকুর প্রণাম মানে আমার কাছে 10টা মন্ত্র আমি বসে বসে পাঠ করি। তো 11 বার করে পাঠ করি, 10টা মন্ত্র পাঠ করবার পর তারপরে আমি ঠাকুরদের খেতে দেবার পর তারপর আমি নিজে চাটা খাবো। তো এই ঠাকুর প্রণামগুলো করি। যেমন প্রথমে আমার ইষ্ট দেবতার, আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো সেই জন্য আমি আমার ইষ্ট দেবতার অনুকূল ঠাকুরের দীক্ষা মানে প্রণামটা করি। করবার পর তারপরে আমি শিব ঠাকুর, তারপরে কৃষ্ণ ঠাকুর, তারপরে বিষ্ণু ঠাকুর, হ্যাঁ, আর তারপর আমাদের গণেশ ঠাকুর, হ্যাঁ, তারপর মা লক্ষ্মীকে গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, তারপরে কুবের ঠাকুর, তারপরে সমস্ত রকম, তারপরে আছে হনুমানজি, লাস্ট হনুমানজিকে ডেকে আমি আমার সম্পন্ন করি। এবার শিবের 3টে মন্ত্র, এবার 10টা হলো না তো, শিবের 3টে মন্ত্র আছে, কৃষ্ণের 3টে মন্ত্র আছে, হ্যাঁ, এরকম করে নিয়ে 10টা হয়ে যায়। আর যাই হোক, তো এরকম মন্ত্রগুলো পাঠ করি রোজ। এই যেন পাঠ না করলে যেন আমার মন শান্তি হয় না, আমি রোজ পাঠ করতেই হবে এই মন্ত্রগুলো। খুব ভালো লাগে পাঠ করতে, হ্যাঁ, মন্ত্রগুলো 11 বার করে আমি পাঠ করি। আর আমার খুব ভালো লাগে, এর থেকে মনে আমার অনেকটা শক্তি পাওয়া যায়। আর ঠাকুর মন্ত্র জপ করার তো অনেকই ভালো। যাই হোক বন্ধুরা, আমার দিন শুরু হয় এই ঠাকুর মন্ত্র জপ দিয়ে। সমস্ত কাজ সেরে নিই। আর আমি যে এই জামাটা পরে আছি এটা শুধুমাত্র আমার ঠাকুর মন্ত্র জপ করার জন্য। একটা আলাদা জামা রেখে দিয়েছি, যে জামাটা অন্য কোনো কাজ করার জন্য আমি পরি না, শুধুমাত্র ঠাকুরের কাজ করার জন্য আমি পরি। ঠিক আছে, পরে তারপরে আমি ঠাকুর মন্ত্র করি, তারপর আমার সমস্ত দিন শুরু করি, সমস্ত কাজ করিয়ে করি। যাক, তোমরাও নিশ্চয়ই এরকম ধরনের কিছু কাজ করে, সবাই যে যার বাড়িতে একটু একটু পুজো আচ্ছা সবাই করে থাকে, এটা আমি জানি। আমার গলার ভয়েসটা খারাপ হয়ে গেছে, এই যে সিলিং ফ্যান আর স্ট্যান্ড ফ্যানের হাওয়া খেয়ে একদম পুরো গলা বসে গেছে। তো না হাওয়া না খেলেও আবার গরম হয়, আবার হাওয়া খেলেও ঠান্ডা লেগে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো গলাগুলো সব বসে গেছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও এখানেই শেষ করলাম, রাখছি।